আসানসোল পৌর নিগমের 30 নম্বর ওয়ার্ডের গোপালনগর এলাকায় বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বচসা। জমির মালিকের এই জমি তার নিজের নামেই রয়েছে, তাই তার জমির উপর বিদ্যুতের কোনো খুঁটি পুঁততে দেবেন না। স্থানীয়দের বক্তব্য, যদি জমিটা তার হয় তাহলে জমি মাপার আমি নিয়ে এসে জমি মাপলে জমির মালিকত্বকে তা উঠে আসবে। দেখুন, এখানে একটা ইলেকট্রিক মিটার বসানো নিয়ে একটা দীর্ঘদিন ধরে ছেলেটি এখানে চায়ের দোকান করছে। আমরা এখানে পাড়া প্রতিবেশীরা রয়েছি। আমরা এখানে যখন সমস্যা তৈরি হচ্ছে, লাইনটাকে ঢুকতে দেওয়া হচ্ছে না, তো আমরা এখানে সবাই এসেছিলাম। এসে আমরা দেখলাম অপরপক্ষ যে অবজেকশন করছে তার কাগজপত্র আমরা দেখছিলাম। তো আমরা এখানে ঠিক করেছি সবাই মিলে, এখানে যারা পাড়া প্রতিবেশীরা রয়েছে তারা সবাই মিলে ঠিক করেছে যে এখানে ওইটাকে একজন আমিন নিয়ে এসে মাপিয়ে তারপরে যেটা আইনগতভাবে যেটা হবে সেটাই করা হবে। যদি যে ভদ্রলোক অবজেকশন করেছে, যদি সেটা তার জায়গা হয় তাহলে লাইন ঢোকানো যাবে না, আর যদি তার জায়গা না হয় তাহলে লাইন ঢোকানো যাবে। এখানে যারা আশেপাশে রয়েছেন তারা প্রত্যেকে বলছেন নাকি এখানে কিছুটা জমি খাস জমির মধ্যে রয়েছে, যে খাস জমিটা নাকি যে ভদ্রলোক বিক্রি করেছেন, সেই বিক্রি করেছেন যিনি নাকি এটা ভুলভালভাবে বিক্রি করেছেন। এটা তাদের বক্তব্য, কিন্তু বক্তব্যের উপর বেশ করে তো কিছু করা যায় না। তার জন্য করতে হবে কি, আমিনটাকে এখানে মাপা হবে, তো মাপিয়ে পরে তারপরে এখানে ব্যবস্থাপনা করবে। এটা ডিসিশন নেওয়া হয়েছে। ইলেকট্রিক কন্ট্রাক্টর তিনি চলে গেলেন, তিনি বলেন 7 দিনের সময় এখানকার প্রতিবেশীরা করেছেন, এখানে লোকাল লোকরা তারা করে এটা মাপিয়ে মাপানো হবে। যেটা আইনভাবে হবে সেটা হবে, মাপানোর পরে যেভাবে আইনভাবে কাজ করা হবে সেভাবে আইনভাবে কাজ করা হবে। কে জমিটা বিক্রি করেছে? প্রশান্ত সেনগুপ্ত বিক্রি করেছে। কাকে? এই মোহাম্মদ নাইম। আর টেনেন্ট হিসেবে একজন রয়েছেন এখানে, ঘাগর বণিক রয়েছে। সে বলছে যে না, ওই জায়গাটা ওর নয়। সেই অনুযায়ী মাপ করে দেখা যাক কি হবে, যেটা আইনভাবে হবে। তবে এটা হচ্ছে কারোর উপর কোনো রকমভাবে কোনো জোর দেওয়া হবে না, কিছু করা হবে না। যেটা আইনভাবে হবে সেটাই হবে করা হবে, কাগজপত্র যা বেরোবে সেটাই করা হবে। আমার একটা কোর্ট থেকে অর্ডার হয়েছে, ঠিক আছে। আমি ইলেকট্রিক লাইনটা আমি করতে এসেছি। 6 বছর ধরে আমার কেস চলছিল, তো লাইন আমার হয়েছিল। আমার দোকানে লাইন ঢুকে গেছিলো, লাইন হয়েছিল। সেই লাইনটাকে যেরকম করে হোক ওরা কাটা করিয়ে দিয়েছে। কাটা করিয়ে দিয়ে লাইনটা এতদিন ধরে বন্ধ ছিল। আমি একটা কোর্ট থেকে অর্ডার পাই। কোর্ট থেকে অর্ডার পাওয়ার পরে আজকে লাইনটা যখন করতে আসি, তখন ওরা বলে এই জমিটা আমার জমি, আমি পোল গাড়তে দেবো না। পাশের যারা দোকানদার তারা বলছে যে আমরা পোল গাড়তে দেবো না। এমডি নাইমুদ্দিন, ঠিক আছে, ও বলছে আমরা পোল গাড়তে দেবো না, এই আমার জমি। কিন্তু এবারে জানি না জমিনটা কার জমিন আছে, আদৌ আমি জানি না। আমার 35 বছরের পুরনো দোকানদারি, হ্যাঁ, যাতে দোকানদারিটা ভালোভাবে হয়, আমি এইটার জন্য একটা ইলেকট্রিক লাইন চাইছি, যাতে লাইনটা আমার হয়ে যায়। এইটাই আমার বক্তব্য ছিল, বলার আর কিছু না। যাতে লাইনটা হয়ে যায় এর জন্যই আমি আজকে লাগাতে পারলো। ইলেকট্রিক ডিপার্টমেন্ট এসেছিল, কিন্তু এদের এই ঝামেলার জন্য ওরা লাগাতে পারেনি। ওরা আর একটা টাইম নিয়েছে। ওরা বললো আমরা সব ঝামেলা মিটুক, আমরা তারপরে এসে লাগিয়ে দেবো। আপনার নাম? ঘাগর কুমার বণিক। मेरा जमीन में पोल गाड़ रहा था। हाँ, तो फिर हम उसको रोके, एप्लीकेशन दिए कि नहीं गाड़ने नहीं देंगे अपना जमीन में पोल। मगर यहाँ इलाके के लोग तो बोल रहे सरकारी जमीन। मेरे पास कागज है, दलील है। सरकारी है क्या वो हम नहीं जानते, मेरा पास दलील है, कारपोरेशन है, म्यूटेशन है, सब कुछ है मेरा पास कागज। इससे पहले भी वो दुकानदार बोल रहे हम कोर्ट में गए थे। वो कहाँ गया था उससे हमको कोई मतलब नहीं है। मेरा जमीन है, मेरा जमीन है, ये हम जानते हैं खाली सिर्फ। জমিটা কার থেকে কিনেছিলেন আপনি? হ্যাঁ, কার থেকে কিনেছিলেন? बसंत सेनगुप्ता थी क्या কতদিন আগে? हो गया 4-5 साल 10 साल हो गया मोटामोटी। अभी आप लोग क्या चाह रहे हैं? हम अपना जमीन में पोल गाड़ने नहीं देंगे, बस यही मेरा, और कोई बात नहीं है। आपका नाम बताओ। मोहम्मद नईमुद्दीन। কারণে আপনি ফেরত যাচ্ছেন, কি কাজে এসেছেন? এখানে ঘাগর যে ওই দোকানটা আছে, ওই দোকানটা লাইনের জন্য এসেছিলাম। তো এনারা অবজেকশন করাতে আগের বারও একবার 2-3 বছর আগে আমরা করতে এসেছিলাম, উঠিয়ে চলে গেছিলাম। এইবারও করতে এসেছি, ওনাকে পোল গাড়ার জন্য বললাম, তো পোল গাড়তে দিচ্ছে না। ওনারা বলছে ওনার জায়গা, হ্যাঁ, তো এখন অবজেকশনের জন্য আমরা আবার অফিসে চিঠি করে জানিয়ে দেবো। এবার এনারা ডিসিশন মিটার লাগানোর জন্য কোর্টের অর্ডার ছিল, সেই হিসাবে এসেছিলাম। তো এবার এখন মিটার লাগাতে দিল না অবজেকশনের জন্য, ওরা এখন ডিমার্কেশন করবে, তারপর ঠিকঠাক হলে আবার মিটার লাগাতে আসবে। আপনার নাম? আমার নাম জয়দীপ দে।